পাহাড়িদের রাস্তায় নামা কি পরিকল্পিত? রাজধানীর রাস্তায় হঠাৎ করেই উত্তেজনা, পাহাড়ি ছাত্র জনতার মিছিল, পুলিশের বাধা এবং সংঘর্ষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা তাদের রাস্তায় নামাচ্ছে? পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংযোজনের দাবিতে এই আন্দোলনের নেপথ্যে আসলে কি চলছে? 15 জানুয়ারি রাজধানীর মতিঝিলে পাহাড়ি ছাত্র জনতা সংগঠন পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করতে আসে। তারা পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংযোজনের দাবি তোলে, কিন্তু বাংলাদেশ সংবিধানে আদিবাসী শব্দ নেই। পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীকে সংবিধানে নৃগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষ শুরু হলো স্টুডেন্টস ফর সভারেন্টি নামে একটি সংগঠন তাদের প্রতিরোধে মাঠে নামে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। পরদিন হাইকোর্ট মোড়ে পাহাড়ি ছাত্র জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। মারাত্মকভাবে আহত একজন নারী আন্দোলনকারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। অনেকেই বিদায়ী সরকারের সঙ্গে এই ঘটনার তুলনা করে পোস্ট করছেন। অনেকেই বলছেন, দেশের কিছু এনজিও এবং বিদেশি প্রভাবিত গোষ্ঠী এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছে। আদিবাসী শব্দ সংযোজনের দাবির আড়ালে কি কোনো গভীর ষড়যন্ত্র চলছে? আপনার কি মনে হয়?